আপনারা দেখছেন জি লাইভ নিউজ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বৃদ্ধা মহিলার হার ছিনতাইয়ের চেষ্টা। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত কল্যাণ গ্রাম 5-এর রাস্তায়। জানা যায় বিকাল 5টা নাগাদ 3 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে বৃদ্ধা মহিলার কাছে গলার চেন ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনা প্রসঙ্গে জানা যায় শুক্রবার 5টা নাগাদ কল্যাণগ্রাম 5-এর রাস্তায় কয়েকজন বৃদ্ধা মহিলা বসে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই সময় 3 দুষ্কৃতী মোটরবাইকে চড়ে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গলার চেন ছিনতাইয়ের চেষ্টা করে, এমনটাই অভিযোগ। ওই বৃদ্ধা মহিলার নাম শিপ্রা দাস। অন্য মহিলারা চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। এই ঘটনা প্রসঙ্গে বৃদ্ধা শিপ্রা দাস জানান, আচমকা 3 জন যুবক এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গলার চেন খোলার চেষ্টা করে, তবে চিৎকার চেঁচামেচি করলে তারা মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যায়। তবে এই প্রসঙ্গে জিতপুর উত্তরামপুর উপপ্রধান সুরজিৎ মোদক জানান, এলাকায় কিছু বহিরাগতদের আনাগোনা শুরু হয়েছে, তার ফলেই এই ঘটনা। এমন ঘটনা আজ পর্যন্ত এই পঞ্চায়েত এলাকায় হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। তাও নিজেদের সুরক্ষার জন্য পঞ্চায়েত থেকে কল্যাণগ্রাম 5 ও 6-এর মোড়ের মাথায় সিসিটিভি লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রূপনারায়ণপুর থানার পুলিশ এলাকার সিসিটিভি খতিয়ে দেখে জোর কদমে তদন্ত শুরু করছে। হঠাৎ থেকে একটা ছেলে এসে আমার মানে চেনটাকে ইয়ে করছে, মানে নেবে আর কি, উল্টোপাল্টা গালি দিচ্ছে আর সমানে চেনটা ধরে টানটাকে টানছে। আমি তো নামলো, ভদ্রলোকের বাচ্চার মতো নামলো, আমরা কি করে জানবো যে ও, ভাবলাম যে কারোর বাড়ি হয়তো জিজ্ঞাসা করবে, তখনই নেমে নোংরা নোংরা গালি দিচ্ছে আর ওর চেনটা। আমি তখন ঝুড়ি খেয়ে পড়ে ওরকে ই করছি, এর মধ্যে ওর পালিয়েছে। তখন পালিয়ে কতজন ছিল ওরা? 3 জন। কিসে ছিল? কিসে চেপেছিল? বাইকে ছিল। 3 জন বাইকে ছিল, সম্পূর্ণ মুখটা ঢাকা, খালি চোখ দুটো চোখ ছিল। হ্যাঁ, রিভলভার ছিল, আমাদের কপালে ঠেকিয়ে ছিল। তখনই আমরা চিৎকার করতে করতে এত দূরে এসেছি, কিন্তু আমি খালি পায়ে ছিলাম বলে আমি ধরতে পারিনি, নাহলে চটি পড়া থাকলে ওকে আমি ফেলে দিতাম। চেনটা কি তারা ছিনতাই করে নিয়ে গেছে? চেন নিতে দিইনি, আমার দরজা থেকে চেন নিতে ওকে আবার দেখে আসতে হবে, তো সোজা না। আপনার নাম? তপতি দাস। যার সঙ্গে ঘটনা ঘটেছে ওনার নাম? শিবনা দাস। কোথায় বাড়ি আপনাদের? এই তো সব পাশাপাশি আমরা। জায়গাটার নাম কি? কল্যাণগ্রাম 5। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। এসেছিল পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বললো তারা? কি বলবে, ওদের ইনকোয়ারি ওরা করে গেল, সিসিটিভি ক্যামেরা চেক করব, দেখি সিসিটিভি ক্যামেরা সব চেক করব। এই যে পঞ্চায়েত অফিস কার্যালয়ে ছিলাম, সেই সময় আমার পাড়ার প্রতিবেশী আমাকে টিঙ্কুদা ফোন করে যে এখানে পিসি বা কাকিমা যারা রয়েছে তারা প্রতিদিন এখানে মানে নিত্যদিন বসে থাকে এখানে, প্রত্যেক দিন, মানে আজকের থেকে না, এটা মানে আজ 20-25 বছর ধরে এখানেই বসে প্রতিদিন। হঠাৎ আজকে নাকি 2-3টে ছেলে একটা বাইকের মধ্যে চেপে পড়ে, মুখে কাপড় বাঁধা ছিল, তারা দুবার রাউন্ড করে পড়ে। এখানে কাকিমা ছিল, ঠিক আছে, কাকিমাকে জোর জবরদস্তি মানে রীতিমতো আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পড়ে চেন ছিনতে চেষ্টা করে, ঠিক আছে। সেই খবর পেয়ে আমরা আসি, ততক্ষণ ছেলেগুলো বেরিয়ে গেছিলো। কুসুমকাহিনী থানাকে ফোন করা হয়, করোনা ভরসাকে ফোন করার পর রাজীববাবু এসেছিলেন, ওনাকে জিজ্ঞেস করালো। কুসুমকাহিনী যে সিসিটিভি ফুটেজটা আছে সেখানে নাকি তাদেরকে দেখা গেছে ওরা ওইদিকে বেরিয়েছে, আপনার ডাবরের দিকে বেরিয়েছে ওরা, ঠিক আছে। রীতিমতো থানাও বলেছে আমরা ধাওয়া করেছি কিন্তু পাইনি, ঠিক আছে। কিন্তু এই ঘটনা খুব দুঃখজনক ঘটনা, এখানে কল্যাণগ্রামের পরিবেশ এরকম পরিবেশ না, কোনোদিন কল্যাণগ্রামে এরকম পরিবেশ হয়নি। এলাকায় বহিরাগত কিছু ঢুকছে, ঠিক আছে, সেটা আমরা প্রশাসনকে বলেছি যে নিশ্চয়ই আপনারা এখানে কল্যাণগ্রাম 5 নম্বর মোড়, কল্যাণগ্রাম 5 নম্বর নিচে দিয়ে যে ব্রিজ আছে সেখানে সিভিক যেন অতি অবশ্যই পোস্টিং করে। আর আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কল্যাণগ্রাম 5 নম্বর যে মোড়ের মাথা, কল্যাণগ্রাম 6 নম্বর যে মোড়ের মাথা, আমরা 1 সপ্তাহের মধ্যে সিসিটিভি লাগাবো, এটা আমার থানাকেও জানিয়েছি। এলাকার জনগণ যে আজকে প্রবীণ যারা নাগরিক তারা নিজের সেফটি ফিল করতে পারছে না, এটা আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার। আমরা প্রশাসনকেও বলেছি, আমরাও সশরীরে থেকে পড়ে আমরাও এখানে ব্যবস্থা করছি যেন রাত্রে গার্ডের ব্যবস্থা করা, নাইট গার্ডের ব্যবস্থা, যেটা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন ধরে। এই ঘটনাটা কটার সময় ঘটেছে? এটি মোটামুটি 5:30টার সময় ঘটনা ঘটেছে, দিনের আলোর সময় ঘটনাটা ঘটেছে। আমরা পঞ্চায়েত থেকে সিসিটিভি ক্যামেরা লাগার ব্যবস্থা করছি যেন এলাকা যেন ভালো থাকে, এলাকার মানুষজন যেন সুস্থভাবে থাকতে পারে, যেন সমাজটা যেন ভালো মতো পরিচালিত হয়। সুরজিৎ মোদক, জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।